मुझे कूफे वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। আরে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াত দিয়েছে। তারপরে কি বলতেছেন, আরে খিমা জ্বালায়া সামা ভিলোটা, খিমা জ্বালায়া সামা ভিলোটা, गुलिस्ता भी टूटा गुंजा भी छोटा। अरे कुफाबासी अरे कुफा वालो मरातिब को समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया है। एक मेहमा बना कर सताया गया है, मैं रोया नहीं हूँ, रुलाया गया है। বাবজি আমার বক্তব্য আমি আর দেব না, কেননা বক্তা চলে আসবে। তার পূর্বে আমি দুই একটি ছন্দ নাতে রাসূল আপনাদেরকে শোনাবো, যদি আপনারা শুনেন তাহলে একবার বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কবি বলতেছেন কি, গোলাপ নীলাম গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। আরে নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে বাগান থেকে, সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। আরে সুযোগ পেলে পড়াবো তোমায় সাদা ফুলের মালা। জোরে বলে আরো জোরে বলো সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আরে নূর নবীজি ঠোঁট মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে বাগান থেকে, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। আরে সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ।
এবার একটু আস্তে বলো। সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, আর সুযোগ পেলে পড়াবো তোমায় সাদা ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, একটু হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন কি কে সার জমিনে এই দুবুড়ি মোড়ে, কে সার জমিনে এই দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না, জোরে কেউ বললো না, একটু জোরে বলো না, বলো তাও সুবহানাল্লাহ। সার জমিনে এই দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না, আরে বসে আছে মাহফিলেতে, বসে আছে মাহফিলেতে, সবাই নবী পাকের দিওয়ানা। সার জমিনে দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না, সার জমিনে এ দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না, আরে বসে আছেন মাহফিলেতে সবাই নবী পাকের দিওয়ানা। সার জমিনে এ দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না, আর মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনা হুমা ওয়াল ফাতুমা, মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনা হুমা ওয়াল ফাতেমা, আরে সকাল সন্ধ্যা পড়লে পারে মুসিবত আসতে পারে না। সার জমিনে এ দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না। এই ছন্দের মাধ্যমে আমি আমার ঠিকানা দিচ্ছি, নোট করে নেন। আরে 78 93 0 78 93 0 আরে এই নম্বরে ডায়াল করিলে এই নম্বরে পেয়ে যাবে আজ জুরের ঠিকানা। সার জমিনে এ দুবুড়ি মোড়ে, নবীর মাহফিল দেখো না। বলবেন বাপজি
আজিজুর তো বক্তার নাম এখনই বলা হবে, আবার তোমার নাম বলছো, তো আমার বক্তারও নাম হলো আজিজুর এবং আমার নাম হলো আজিজুর, আমরা হলো মিতা। তাই আরে ডাইল করিলে এই নম্বরে পেয়ে যাবে আজিজুরের ঠিকানা, সরজমিনে এ দুবুড়ি মোড়ে নবীর মাহফিলে দেখো না। এই গজলের বাবা শেষ ছন্দ কমিটিদের নাম দিয়ে বলছে, কি বলছে শুনুন একবার, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই গ্রামের কমিটিরা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে, আরে দুবুড়ি মোড়ের কমিটিরা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে কি, আরে প্রতি বছর করব জলসা, প্রতি বছর করব জলসা, জলসায় আমরা ছাড়ব না, সরজমিনে এই গ্রামে নবীর মাহফিল দেখো না, সরজমিনে এই গ্রামে নবীর মাহফিল দেখো না। আল্লাহুম্মা, জোরে পড়ো। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাত্র দুই ছন্দ শোনাচ্ছি, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার ব্যাটারি বসে গেছে, তোমরা একটু চার্জ করে নাও তো, বলো সুবহানাল্লাহ। কে যত গরিব দুঃখীর মনেরি আশা, মনেরি আশা, যত গরিব দুঃখীর মনেরি বাসনা, মনেরি বাসনা কি, ও গো আল্লাহ দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, জোরে কেন বলো না, বলো সুবহানাল্লাহ। মা বোনেরা বলে, ও গো আল্লাহ দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখীর মনেরি আশা, ও গো আল্লাহ দয়া করে তুমি বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখীর মনেরি আশা। বলে ছোট ছোট ছেলে রেখে গেছেন স্বামী, জানি না কবরে কেমন আছেন তিনি। বাপজি যে মহিলাদের স্বামী ইন্তিকাল করে গিয়েছে, তিনাদের যে ছোট ছোট বাচ্চা আছে, স্বামী তো নাই, কে খিলাবে, কে তাদেরকে দেখবে, তাই ওই মা ছন্দের মাধ্যমে বলছে, আল্লাহ গো আমার তো স্বামী নেই, কিন্তু ছোট ছোট ছেলেদেরকে আমি দেখবো কেমন ভাবে। কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন, ছোট ছোট ছেলে রেখে গেছেন স্বামী, জানি না কবরে কেমন আছেন তিনি। আরে বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, ও গো পাক রব্বানা, যত গরিব দুঃখীর মনেরি আশা,
মনেরি আশা। ও গো আল্লাহ দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখীর মনেরি আশা। শেষ চন্দ্র একবার বলুন সুবহানাল্লাহ। যত সুন্নি মুসলমান বাড়াও আল্লাহ মান সম্মান, দান করিয়ে এদেরকে জান্নাতে উঁচু স্থান। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যত সুন্নি মুসলমান বাড়াও আল্লাহ মান সম্মান, আরে দান করিয়ে সবাইকে জান্নাতে উঁচু স্থান। আরে আজি জোর খোদার কাছে, আজি জোর খোদার কাছে এটাই করে প্রার্থনা, যত গরিব দুঃখীর মনেরি আশা, মনেরি আশা। ও গো আল্লাহ দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখীর মনেরি বাসনা বিড়ি বন্ধ করিও না।